মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না। আপনি তারেক রহমানের একটা প্রসঙ্গ আনলেন, কিন্তু দেখা যাচ্ছে উচ্চ আদালতের একটা নির্দেশনা আছে তারেক রহমান এই বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রচার প্রচারণায় অংশ নিতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে উনি ভার্চুয়ালি মাঝে মাঝেই ওনার পার্টির নেতাদের সাথে বৈঠকের সাথে সংযুক্ত হয়, কিন্তু এ ব্যাপারে সরকারকে কোনো পদক্ষেপ নিতে বন্ধ করা। এ ব্যাপারে প্রথমে যে ফখরুল সাহেব তাকে ভালো মানুষ বানাতে চাইছেন তাকেই বলুন, তারই এই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে। কেন তাদের নেতা আদালতের আদেশ লঙ্ঘন করে বক্তব্য প্রচার করছে, এটা তাকেই জিজ্ঞেস করুন। সব কমিটি বিলুপ্ত করতেছে, ছাত্রদল, যুবদল, ঢাকা মহানগরের 4টা কমিটি বিলুপ্ত করেছে এবং তারা বলছে আন্দোলনের ব্যর্থতার কারণেই মেবি এটা বিলুপ্ত করা হয়েছে। নতুন করে কমিটি দিবে, তারপর আন্দোলন আরো চাঙ্গা করবে। আমাদের যেটা নিয়ম, একটা দল অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা বলতে আমরা বুঝি ইমার্জেন্সিতে আমরা একটা নির্দিষ্ট সময় রেখা, অনেক সময় অ্যাডহক কমিটি করি, কিন্তু আমাদের প্রচলিত যেটা নিয়ম সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড পর্যন্ত সম্মেলন করে কমিটি, এভাবে বিলুপ্ত করে কমিটি করার রেওয়াজ আমাদের নেই। একটা প্রশ্ন অন্য প্রসঙ্গে, ঝিনাইদহ এমপি আনার হত্যা মামলা দেখছি যে ওই জেলার সাধারণ সম্পাদককে পুলিশ অভিযুক্ত করে রিমান্ডে নিয়ে এসেছে। তো আওয়ামী লীগের এই যে সাধারণ সম্পাদক জেলার এই ধরনের একটা ঘটনার সঙ্গে জড়িয়ে গেছেন, এটা কি আপনারা কিভাবে দেখছেন? এটা কে, এটার সাথে তার সংশ্লিষ্টতা, এটা কার আবিষ্কার? মিডিয়ার? পুলিশ কোন সরকারের? কোন সরকারের আমল? বিএনপি আমলের পুলিশ না শেখ হাসিনার আমলের? এখানে ডিবি ব্যাপারটা উদ্ঘাটন করছে, কিন্তু একটা বিষয় হচ্ছে মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে, জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড। এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। আওয়ামী লীগ সবসময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু বেশ কিছুদিন যাবত দেখছি ঢাকা আওয়ামী লীগ মহানগর দক্ষিণের সভাপতি দিলীপ কুমার সরকার, ওনার বিরুদ্ধে টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির রিপোর্ট হচ্ছে ধারাবাহিকভাবে। মহানগর নেতৃবৃন্দকে এই বিষয় বলা হলে বলছে যে হাইকমান্ড নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নিব। এই ব্যাপারে আপনার কি মত? আদালত দুদক স্বাধীন, তারা তদন্ত করে যদি মনে করে ইনভেস্টিগেশনে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেখানে মামলা করার স্বাধীনতা দুদকের আছে, আর বিচার করার স্বাধীনতাও বিচার বিভাগের আছে। আমি এটুকু বলতে বলছেন যে রাজনৈতিক দল নয়, সরকারই হচ্ছে বিএনপির শত্রু। বর্তমান সরকারই হচ্ছে বিএনপির শত্রু রাজনৈতিক দল, এটা কি মনে হয়? এটা এখন কি কারণে, এটা কি মির্জা ফখরুল বলেছেন? সরকার হলো তাদের প্রধান শত্রু।
সরকার এখন এবং আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ, এই দেশে বিএনপি বন্ধু হতে পারে সেই সরকার, যে সরকার একটা নির্বাচনে বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি পাওয়া নিশ্চয়তা দিতে পারবে, সে সরকারই তাদের বন্ধু হতে পারে, অন্য কেউ। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে রহমানকে নিয়ে যে কথাবার্তা বাংলাদেশ আওয়ামী লীগ বলে এবং তাদের যে গ্রেপ্তারের বিষয় বা শাস্তি দেওয়ার বিষয় বলে, এই কথা বলার সাথে তারা প্রমাণ করতে যাচ্ছে যে এই তারেক রহমানকে কথা বলা মানেই গণতন্ত্রকামী যারা আছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ একটা যুদ্ধ ঘোষণা করতেছে। পাশাপাশি আরেকটা কথা বলতেছে 21শে আগস্ট সিরিয়ার হামলায় তারেক রহমান কোনো অবস্থাতেই জড়িত ছিল না, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে, এটা আওয়ামী লীগের একটা চক্র আছে। এই বিষয়ে আপনার এই কথা জবাব দিয়েছি, আর দিতে চাই না। প্রধানমন্ত্রী সফর সাবিয়ার খালি রিপিট করে প্রধানমন্ত্রী সফরের মানে দ্বিপাক্ষিক কি নিয়ে কোনো পূর্ব আমাদের ধারণা দিতে পারেন কিনা? আপনি কি সব এরকম ধারণা কি পৃথিবীতে কেউ দিতে পারে? বাইলেটারাল আলোচনাই এখনো হয়নি। হাউ ক্যান আই সে, হাউ ক্যান আই কনক্লুড যে এটাই হবে বাইলেটারালের বিষয়বস্তু? যাওয়ার কথা, কিন্তু আগেরই এদিন তো গেলেন না, মোদী সাহেব শপথ নিয়েছেন, শপথ অনুষ্ঠানে, কিন্তু বাইলেটারাল ডিসকাশন হবে, বাইলেটারাল টক্সটা হবে, বাইলেটারাল যেটা নির্ধারিত যে দিনটা আছে ওদিন 21 তারিখ গেলে তিনি 22 তারিখে আসবেন, 23 তারিখে আবার আমাদের 75তম প্রতিষ্ঠা।